বিকেল হয়ে গেল কিন্তু এখনো তো বাড়িতে আসলো না। আমার একা একা তো ভালো লাগছে না বাবা, তুমি তাড়াতাড়ি এসো বাবা। কেউ আছে বাসায়? আপনার এই দ্বারে তো কেউ এসেছে, আমাদের কিছু ভিক্ষা দিন বাবু। জয় ভগবান, আমরা ফকির মানুষ এসেছি আপনার কাছে, আমরা সামান্য কিছু ভিক্ষা নিতে দিব। আমি ভিক্ষা দিতে পারবো না। ভিক্ষা দিতে পারবেন না কিন্তু কেন বাবু? তোমরা হয়তো জানো না, আমাদের চত্বরে কোনোদিন কাউকে ভিক্ষা দেয়নি, তাই আমিও পারবো না তোমাদের ভিক্ষা দিতে। বাবু এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না বাবু। দয়া করুন, ওই ভগবান আপনার মঙ্গল করবেন, তিনি কিছু ভিক্ষা বাবু, কিছু ভিক্ষা দিন ভগবানেরই দোহাই বাবু। ভগবানেরই দোহাই দিয়ে যখন বললে, বাসায় আমাদের তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি, তোমরা দাঁড়াও। ঈশ্বর, ঈশ্বর আপনার মঙ্গল করুন বাবু, ঈশ্বর আমার বাসায় কি হলো খবর আছে? সাধুদা, সাধুদা, আমি ভুল ভেবেছিলাম, আমি ভুল ভেবেছিলাম। শাহবাবু ঠিক দিচ্ছে তুমি, এবার আমার ব্যবস্থা ভিক্ষা দেবো। বাবা এসেছে, দেখলাম ভিক্ষা বাবা। বাবু ভগবান আপনাকে এই ছোট্ট থেকে আসি বাবু, কিছু বলবে? আর এক মুহূর্ত আমাদের বাড়িতে বিলম্ব করলে বলতে বাবা, তোমরা হয়তো আমার বাবা দেখলে তোমাদের ছেড়ে দিতে না ফকির বাবা। বলছে সাধুদা? ফকির বাবা, তাই তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও ফকির বাবা। ঠিক আছে বাবু, গিয়ে দেখে আসি আমার বাবা আছে কিনা। তোমরা দেরি করো না ফকির বাবা, তোমরা চলো চলো, এখানে একটা উত্তর নেই, ওই সাহায্য এসে দেখলেই চলো 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 চলো, এসো এসো, তাড়াতাড়ি এসো। আমার 14 গোষ্ঠীর ফকিরকে ভিক্ষা দেয় না, আর কোন সাহসে আমার বাড়িতে তোমরা করেছ? আপনার বাড়িতে ঢুকে পেরেছি, তো আমাদের ক্ষমা করে দিন বাবু, আমাদেরকে ক্ষমা করে দাও আর কোনোদিন আসবো না বাবু। কখনো ক্ষমা হবে না। আমাদের 14 পুরুষ কোনদিন ভিক্ষা দেয় না। আর এতগুলো চাল তোমরা আমার বাড়ি থেকে ওই মাঠে অত্যাচার করতে তোমরা ভিক্ষা নিয়ে নিয়েছো। বাবু, কথা বলবে না বাবা, কথা বলবে না, ভগবান সইবে না। এই চাউল টাকা আমার এই নগরে ভিক্ষা করে তুলেছে বাবু, এগুলো কেড়ে নিবেন না বাবু। তাদের কথায় আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বাবু, আমরা ওই নগরে গিয়ে আমরা এই ভিক্ষা করি। ফকিরের বাচ্চা ফকিরা সহজে ভিক্ষাগুলো কিনে কেনা না বাবু, না। গাইলে দেখবে এই চাবুকের চাওয়া তোমাদের পিঠে বলে সব চাই ভিক্ষাগুলো আমাকে ফিরে
ভিক্ষাগুলো ফিরে দেবে না। না বাবা, না। এই ঝুলাকে না আর তোরা এসেছিস আমার বাড়িতে ভিক্ষা করতে। তুই তো দাদা ধনী মানুষটা নিলি রে ভিক্ষার ঝুলা দয়া করে দাদা ভিক্ষার ঝুলা ফকিরের বাচ্চারা তোমরা এখান থেকে চলে যাবে কিনা, নইলে দেখবে এই চাবুকের সাথে আরো খুব ভালো রই এখানে যদি আমরা থাকি ভাবতে হয়তো আমাদের চলো চলে যাচ্ছি বাবু। তবে যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি, বলে রাখবেন ওখানে ওই ভগবানে রয়েছে। আজ আমাদের বিচারে সময় আসবে, ওই ভগবানের কাছে বিচার দিয়ে যাচ্ছি। একদিন আমার সময়টা আসে যেন তোমার পায়ের তলার বাটিটুকু না থাকে। তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, আজ আমাদেরকে যেভাবে তাড়িয়ে দিচ্ছ, একদিন ভগবান তোমাকে এই ভিক্ষার জন্য তোমার হাতে তুলে দেয়, তোমার হাতে তুলে শান্ত। কোথায় গিয়েছে সরকার? বাবা তুমি কখন এলে বাবা? আমাদের 14 পুরুষ কখনো ভিক্ষা দেয় না, আর পরিশেষে তুমি ভিক্ষা প্রদান করেছ। ওরা অনেক অনুরোধ করলো বাবা, তাই ওদের ভিক্ষে দিয়েছি বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার বাবা
এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা হবে না বাবা তুই যে ভুল করেছিস এর ভুলের সাজা তোকে পেতেই বাবা বাবা আর আমি ঘুরে আসে যাও তোর এই পুস্তিক মুখ খারাপ যেন আমি না দেখি কথাটা যেন মনে থেকে সম্ভব আর ছেলে হয়েও তোর গায়ে চাবুকের আঘাত মারতে পেরেছি। ওই পুস্তিক আমরা কোনদিন ভিক্ষা দেয়নি তাই তুই ভিক্ষা দিয়েছিস বলে আজ তোকে চাবুকের আঘাত সহ্য করতে হয়। বাবা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মারো তুমি স্বর্গ থেকে দেখো মারো আর যদি তুমি থাকতে পারতো আমাকে আমাকে বাবা বাড়ি থেকে বের করে দিতে পারো আমি অনেক বাড়িতে থাকবো না আমার চোখে দিকে যা আমি সেই দিকে চলে যাবো মা তোমার এই বাড়িতে থাকবো না মা মা গো তোমার কাছে আমাকে কেন নিয়ে গেলে না ভালো না 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 আমি আমার এই বাড়িতে থাকবো না আমার দু চোখ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাবো তবু এই বাড়িতে আমি আর থাকবো না এই বাড়িতে আমি আর থাকবো না